মাসি, তুমি কখন এলে মাসি? তোমার সাহস হলো কি করে পূজার সাথে এরকম নোংরা আচরণ করার? মাসি কি করছো? আমার কথা তো শোনো। তোর সাথে আমি পরে কথা বলছি। বল, বলছিস না কেন? কবে থেকে চলছে এসব? হ্যাঁ, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, না উত্তর দিতে পারছিস না? বল। পুষ্পা, তুমি চুপ করে থাকো, তুমি একটা কথাও বলবে না আজ। আমি এমন কি করেছি যে তোমরা সবাই আমাকে বকছো? নির্লজ্জ, এত সবকিছু হয়ে যাওয়ার পরেও আমাদের মাথা হেড করে দিও তুই জিজ্ঞাসা করছিস যে কি এমন করেছিস? লজ্জা করে না তোর? দিদি থাক, ছেড়ে দে। পূজা আর কখনো ওই ছেলেটার সাথে দেখা করবে না। দেখ পূজা, আমি তোকে বলে দিচ্ছি, যদি তুই ওই ছেলেটার সাথে আবার দেখা করেছিস তাহলে আমি ওর নামে পুলিশে কমপ্লেন করে ওর হাড় মাস এক করিয়ে দেবো, আর তোকেও বাড়ির বাইরে পা রাখতে দেবো না, বুঝেছিস তুই? কি বললো তোমার মাসি? বলো না মাসি কি বললো? মাসি বাবা মাকে সবকিছু বলে দিয়েছে। তারপর? তারপর কি? মা আমাকে বকেছে, যদি আমি তোমার সাথে কখনো দেখা করি তাহলে তোমাকে পুলিশের কাছে দিয়ে দেবে, তোমাকে মারও খাওয়াবে। পূজা, 1 মিনিট ধরো তো। হ্যাঁ মাসি। আয় বাইরে আয়, ডিনার রেডি। আমি খাবো না, আমার খিদে নেই। রাগ না করে তুই এবার বাইরে আয়, সবাই ওয়েট করছে তোর জন্য। খাবারের ওপর রাগ করে থাকতে নেই। বললাম না আমার খিদে নেই, আমায় বিরক্ত করো না। হ্যালো কে ডাকছে পূজা? মাসি, প্রথমে আমাকে মার খাওয়ালো, এবার খাবার খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, অতিষ্ঠ করে দিল আমাকে।